এবং এই দেশের জনগণের কাঙ্ক্ষিত এক নির্বাচন। এই নির্বাচনের জন্য আমরা গত 17-18 বছর এদেশের মানুষ অনেক কষ্ট করেছে, অনেক যন্ত্রণা সয়েছে। আওয়ামী লীগের অত্যাচার সয়েছে, তৎকালীন পেটোয়া বাহিনীর অত্যাচার সয়েছে। কিছুক্ষণ আগে একজন নার্সদের একজন নেত্রী আমার কাছে আসলেন, এসে বললেন, স্যার আমাকে চিনতে পারছেন? তো অনেক জায়গার কথা আমার চিনতে একটু দেরি হয়েছে। উনি বললেন যে আপনার রক্ত নিয়েছিলাম আপনি যখন জেলে ছিলেন, অর্থাৎ পিজি হাসপাতালের কারাগারে আমি ছিলাম। তো এখন এই পিজি হাসপাতালে আমি বেশ কয়েকবার ভর্তি হয়েছি, জেল থেকে আমাকে নিয়ে আসছে অসুস্থ অবস্থায়। তো আমারই মতো বাংলাদেশে বহু নাগরিক, আমারই মতো বাংলাদেশের বহু নেতা কর্মী জেল খেটেছে এবং জেলখানায় তারা অনেকে মারাও গেছে। আমার মনে পড়ে আমাদের সোনালী ব্যাংকের স্টেশনের প্রেসিডেন্ট ছিল, সে মারা গেল। আমাদের পিন্টু মারা গেল, ছাত্রনেতা, এবং আরো অনেকেই এই অত্যাচারের বলি হয়েছে। সর্বশেষ আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই সরকারের হাতে নিপীড়িত হয়ে শেষ পর্যন্ত তিনি আমাদেরকে ছেড়ে চলেই গেলেন, চিকিৎসা পাননি। এই দেশের একজন সাধারণ মানুষ যে চিকিৎসাটা পায় সেই চিকিৎসাটাও তিনি পান নাই। এই সরকার এই চিকিৎসা নিতে দেয় নাই। অন্যদিকে তাকে স্লো পয়জনিংয়ে হত্যা করা হয়েছে বলে আমি মনে করি। প্রিয় ভাইরা, এই কথাগুলো বললাম যে অনেক ত্যাগ, অনেক তিতিক্ষার মধ্যে, অনেক ত্যাগের মধ্য দিয়ে আমরা আজকে আমাদের ভোটের অধিকারটা অর্জন করেছি। আমরা চাই আমার দেশের জনগণ এবং আপনারা একযোগে সেই দিন ভোট দেবেন, যাকে খুশি তাকে ভোট দেবেন, নিজের পছন্দ মতো লোককে ভোট দেবেন, কিন্তু ভোট দিতে যাবেন দয়া করে। অধিকারটা প্রয়োগ করতে যাবেন। ডাক্তার হোক, নার্স হোক, রাজনীতিবিদ হোক, কুলি হোক, মজুর হোক, যেই হোক, এই ভোটের অধিকার প্রয়োগের দায়িত্ব তার রয়েছে।